বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের একটা বিখ্যাত বইয়ের কথা বলছি। তিনি লিখলেন যে দ্য আনটাচেবলস, হু দে আর অ্যান্ড হোয়াই দে বিকাম আনটাচেবলস। এই যে বইটা, এই বইটাতে বাবা সাহেব তার গবেষণায় প্রকাশ করলেন যে দলিতরা অস্পৃশ্য হলো কীভাবে। আমি আগের ভিডিওতে বলেছি দলিতরা কি আদৌ হিন্দু, এটা নিয়ে একটা ভিডিও করেছি। এখন এটা করছি যে দলিতরা অস্পৃশ্য হলো কী করে। দলিতরা হিন্দুর মধ্যে যদি না পড়ে তাহলে এরা অস্পৃশ্য হলো কী করে। আমরা যে একটু বৈদিক যুগে চলে যাই। বৈদিক যুগে কী ছিল? বৈদিক যুগে ছিল একটা বর্ণ ব্যবস্থা, কিন্তু সেটা কিন্তু কর্মের উপরে ছিল। মানে সেটা জন্মভিত্তিক ছিল না, যে জন্মালে এখন যেমন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হয়, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হয়, এরকম কিন্তু ছিল না। তখন মানে কর্ম অনুসারে হতো। এবার বুদ্ধ আসলেন, বুদ্ধ করলেন কি, বর্ণ ব্যবস্থাকে অস্বীকার করলেন, জাতপাত ব্যবস্থাকে অস্বীকার করলেন। এর ফলে কী হলো, নিম্ন বর্ণের বহু মানুষ দলে দলে বৌদ্ধ ধর্মে যোগ দিল। বৌদ্ধ ধর্মে যখন যোগ দিল, বৌদ্ধ ধর্মে যোগ দেওয়ার পরে এই সময় একটা ঘটনা ঘটে যে মৌর্য যুগ যখন আসে, মৌর্য যুগে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম মানে সরকারি স্বীকৃতি লাভ করে এবং ভারতের একটা বিশাল বড় ধর্মে পরিণত হয়, প্রধান ধর্মে পরিণত হয়। তাহলে এই সময় বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল, এটা বলাই যায়। এরপর কি হয়, যখন পুষ্যমিত্র শুঙ্গ তাদের মতন সম্রাটেরা মানে গুপ্ত যুগে তারা আবার বৌদ্ধ ধর্মের প্রতি বিরাগ ভজন করে, বৌদ্ধ ধর্মকে তারা মেনে নেয়নি। ফলে পুষ্যমিত্র শুঙ্গের মতো শাসকেরা তারা কি বৌদ্ধ ধর্মের বিরোধিতা করতে শুরু করে। এর ফলে ব্রাহ্মণ ধর্ম আবার পৃষ্ঠপোষকতা পায়, ব্রাহ্মণ ধর্ম আবার ফিরে আসে। এই সময় ঘটনাটা কি ঘটল, বাবা সাহেব বলছেন যারা হিন্দু ধর্মে আবার ফিরে যেতে চাইলো, মানে ব্রাহ্মণ ধর্মে ফিরে আসলো, তারা ফিরে গেল, তাদেরকে আবার গ্রহণ করা হলো। কিন্তু যারা ফিরে গেল না, মানে যারা বৌদ্ধ ধর্মকেই রক্ষা করতে চাইছিল, ফিরে গেল না তারা ব্রাহ্মণ ধর্মে, ব্রাহ্মণ ধর্ম নিতে অস্বীকার করলো, তারা কি হলো, তাদের তাদের ভাগে কি ঘটলো, তারাই দলিত হলো এবং এই দলিতদেরকে জোরপূর্বক অস্পৃশ্য করা হলো। মানে জোরপূর্বক মানে কি, মানে একটা সামাজিকভাবে ব্রাহ্মণ্যবাদের মানে একটা চাপে কৌশলতায় তাদেরকে অস্পৃশ্য করে দেওয়া হলো, তাদেরকে গ্রামের বাইরে বসবাস করতে বাধ্য করা হলো। আরেকটা ব্যাপার আছে এখানে, এরা মানে এই যে বৌদ্ধ যারা ছিল, বৌদ্ধরা কিন্তু মৃত গরুর মাংস খেত। খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, মৃত গরুর মাংস খেত কেন? কারণ তারা জীবহত্যায় বিশ্বাসী ছিল না, জীবহত্যাকে একটা পাপ মনে করতো। বৌদ্ধরা শান্তিপ্রিয়, কিন্তু তারা মনে করতো যে একটা প্রাণী যেটা মারা গেছে সেই প্রাণীটাকে ফেলে দেওয়াটা অপচয়। কতটা সায়েন্টিফিক, কতটা যুক্তিপূর্ণ ধর্মটা, তারা মনে করতো এটা, যে এই যে প্রাণীটা গরুটা মারা গেছে সেই গরুটাকে ফেলে দেবে। তো তারা করতো কি, মৃত গরু খেত, অপচয় করতো না। এই যে তাদের মৃত গরু খাওয়া, এই জন্য ব্রাহ্মণরা তাদেরকে এড়িয়ে চলতো, তাদেরকে অস্পৃশ্য করে দিল গরুর মাংস খাওয়ার অপরাধে। কারণ ব্রাহ্মণ ধর্মে গোমাংস খাওয়াটা নিষেধ ছিল। তাহলে এই যে শ্রেণীর মানুষেরা, এরা ব্রাহ্মণ ধর্মে ফিরে যেতে চাইল না, ব্রাহ্মণ ধর্মকে রক্ষা করলো, এই জন্য এরা অস্পৃশ্য হয়ে রইল। এই দলিতরাই আসলে অস্পৃশ্য। তার মানে এদের মূল যে পরিচয়, আসলে মূলত এরা বৌদ্ধই ছিল। মানে সামাজিক কাঠামোতে এরা কী হলো, অস্পৃশ্য হয়ে গেল। এই জন্য বাবা সাহেব এদেরকে আবার ঘরে ফেরার কথা বলেছিলেন।
এই জন্যই তিনি বৃহৎ ধর্মান্তরণ করেছিলেন সেই 56 সালে নাগপুরে 6 লক্ষ মানুষকে নিয়ে একসাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। অর্থাৎ এই অস্পৃশ্য মানুষগুলো তাদেরকে আবার ঘরে ফিরে যেতে বললেন। তাহলে আমরা বুঝলাম যে অস্পৃশ্য কারা। আর আগের ভিডিওতে আমরা এটাও বুঝলাম যে দলিতরা আদৌ কি হিন্দু। এর পরের ভিডিওতে আবার দেখা হবে।